বন্ধু, আজকে আসছে হচ্ছে আমি তুলা রাশি নিয়ে। তুলা রাশির 7টি গোপন তথ্য জানতে গেলে এবং তুলা রাশির যে কর্মকর্মে সে কর্মে কিন্তু সফলতা পাবেন এবং সেটা কিন্তু আপনার নক্ষত্র ভিত্তিক পর্যালোচনা থাকবে। এই তুলা রাশির ক্ষেত্রে তুলার যে রাশির যে ক্যারেক্টার সেটি তার রাজকার গ্রহ হচ্ছে শনি, এবং সেই শনি কিন্তু বর্তমান আমাদের কিন্তু গমন করছে আপনার 5th হাউসে, এবং সেখানে কিন্তু রবি প্লাস বুধ যুক্ত অবস্থায়, এবং মঙ্গল রয়েছে কিন্তু আপনার সপ্তম নবমভাবে রয়েছে মঙ্গল। এবং এই রাশির যে মালামাল করবার জায়গাটা সেটি হচ্ছে, দেখুন আপনার এটা যেহেতু 2025 সালে যেহেতু মঙ্গলের বছর, সেই মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে কিন্তু আপনার নবমভাবে। এবং নক্ষত্রভিত্তিক যদি পর্যালোচনা করি, তুলা রাশির ক্ষেত্রে যদি নক্ষত্র পায় সে চিত্তা নক্ষত্র পায়, মঙ্গলের নক্ষত্র, রাহুর নক্ষত্র পায় যেটা হচ্ছে আপনার হচ্ছে সাথী নক্ষত্র, এবং পায় হচ্ছে বিশাখা নক্ষত্র। বিশাখা মানে হচ্ছে লাস্ট স্টেজ বিশাখার। এবার নক্ষত্র ভিত্তিক বলতে গেলে নক্ষত্র কি ক্যারেক্টার তৈরি করে, নক্ষত্র হচ্ছে তৈরি করে হচ্ছে মানুষের জীবনের একটা সংগ্রামের জায়গা। যে নক্ষত্র বলে বলি না, একটা ব্যক্তির স্টার্টটা খুব ভালো, এই স্টার্টটাই হচ্ছে নক্ষত্র। এই নক্ষত্র বেশি হচ্ছে, দেখুন তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে যে আপনার ক্ষেত্রে দেখুন প্রথমে যদি আসি আপনার ক্ষেত্রে তুলার যে ব্যালেন্সেবল জায়গা, তুলা হচ্ছে ব্যালেন্স করে চলে, খুব ব্যালেন্স। মানে যেহেতু একটা নীতি বা ওজন ধরে আমরা দেখেছেন তুলা রাশির ক্ষেত্রে কিন্তু সিম্বল দেওয়া থাকে একটা ওজন, একটা দাঁড়িয়ে ধরে লোকে কিন্তু দাঁড়িয়ে আছে কেন, সে হচ্ছে আইন রক্ষক। সে হচ্ছে ব্যালেন্স ছাড়া কোনো রকম কিন্তু সে কথা বলে না, যেটা বলবে সেটাই কিন্তু সে সঠিক বলবে, এবং খুব থেমে থেমে এবং আপনার লজিক নিয়ে কিন্তু কথা বলবে কিন্তু তুলা রাশি। এদের ক্ষেত্রে কিন্তু শত্রু বৃদ্ধি কিন্তু হয় প্রচুর হারে, কারণ এদের সপ্তম প্রতিমঙ্গল এবং দ্বিতীয় প্রতিমঙ্গল এরা কিন্তু অপ্রিয় সত্য কথা কিন্তু বলে ফেলে। তুলা, বৃশ্চিক এরা এবং ধনু এবং সিংহ এরা কিন্তু সত্যি কথা বলে ফেলে, অপ্রিয় সত্য কথা, কিন্তু এরা কিন্তু খুব ভাসমান হয়। এদের ক্ষেত্রে যা দেবেন তাই কিন্তু এরা কিন্তু সহ্য করে নেবে, কিন্তু এদের বিবাহ জীবন কিন্তু খুব সুখের হয় না। তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে বিবাহ জীবন সুখের হয় না, কারণ তার সপ্তম প্রতিমঙ্গল দ্বিতীয় প্রতিমঙ্গল বলে, এবং যেহেতু এটা মঙ্গলের বছর তাদের ক্ষেত্রে বলবো বিবাহ জীবনে কিন্তু খুব সুখময় দেখতে পাচ্ছে না, দাম্পত্য জায়গা কিন্তু ভালো দেখতে পাচ্ছি না। এবার চিত্তা নক্ষত্র নিয়ে যদি আমি আসি, দেখুন চিত্তা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। সেই নক্ষত্র হিসাবে যদি আমরা হিসাব করে থাকি, তার ডিগ্রি মানে হচ্ছে 1 থেকে 7 ডিগ্রির মধ্যে সেই চন্দ্র কিন্তু থাকবে, 1 থেকে 10-এর মধ্যে চন্দ্র থাকবে। মানে ধরুন হস্ত নক্ষত্র কানেক্টটা ছেড়ে গেল, 13 নম্বর নক্ষত্র ছেড়ে গিয়ে 14 নম্বর নক্ষত্রে জাস্ট প্রবেশ করেছে, সেই চিত্তায় কিন্তু ভাবেশন থাকবে কিন্তু আলাদা। আবার দেখুন যে 10 ডিগ্রির পর হয়ে হয়তো দেখা গেলো আপনার 10 ডিগ্রি রয়েছে চিত্তা নক্ষত্রে, হয়তো দেখা গেলো 9.8 ডিগ্রি আপনার নক্ষত্র রয়েছে, তার থেকে আবার সেটা 10-এ চলে গেল, তাহলে কিন্তু আমরা চিত্রা প্লাস সাথী নক্ষত্রের এফেক্ট কিন্তু আমরা রাশির উপরে কিন্তু বিরাজমান। তাই নক্ষত্র খুব ফ্যাক্টর। এবার দেখুন প্রথমে যদি আসি আপনার যেটা আসবো, প্রথমে হচ্ছে মেন্টাল নিয়ে খুব ডিস্টার্বেন্স চলবে আপনার। আয় হয়তো প্রচুর বৃদ্ধি দেবে আপনাকে, আয় হয়তো ইনকাম প্রচুর দেবে, কারণ শনি রয়েছে কিন্তু আপাতত বর্তমান আপনার ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, মানে হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। আপনার ক্ষেত্রে কিন্তু বিপদ নক্ষত্র, আপনার ক্ষেত্রে কিন্তু ভালো নক্ষত্র নয়। চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে রবিও তাই রয়েছে, রবি রয়েছে ধনিষ্ঠ নক্ষত্রে। তার মানে ধনিষ্ঠ নক্ষত্র থাকার মানে হচ্ছে আপনার ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ইনকাম কিন্তু বৃদ্ধি করতে পারে। কী হিসাবে, যেহেতু আমরা রবি হচ্ছে একাদশপতি, এই একাদশপতি হওয়ার জন্য রবির ক্ষেত্রে যেহেতু পঞ্চমে রবি রয়েছে, সেই কারণে কিন্তু আপনাকে কিন্তু আয় বৃদ্ধি করতে পারে, এবং তাকে সেটা কিন্তু বুধযুক্ত অবস্থায়, মানে আমরা ভাগ্যপতি নিয়ে যুক্ত অবস্থায়। তার মানে আয় বৃদ্ধি এবং ভাগ্য বৃদ্ধি কিন্তু দুটোই কিন্তু তুঙ্গি অবস্থায় থাকবে। এবং আমরা লগ্না অধিপতি কিন্তু রয়েছে কিন্তু ষষ্ঠস্থ ভাবভাবে, সেই কারণে কিন্তু যারা মা বোনেরা যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু গাড়ি সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে। যারা পুরুষ হচ্ছে তাদের ক্ষেত্রে হরমোনাল সমস্যা বৃদ্ধি পাবে, কারণ শুক্র প্লাস রাহু, শুক্র হচ্ছে শরীরে কিন্তু ইমিউনিটি পাওয়ার মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায়। রাহু কিন্তু সবসময় যেন চাইবে সে কিন্তু ভোগ করার প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে। রাহু হচ্ছে এমন একটা ক্যারেক্টার, রাহু হচ্ছে সর্বসময় দিয়ে দাও তার কিন্তু খিদে কিন্তু মেটে না। সেই জন্যে মঙ্গল প্লাস রাহু যদি যুক্ত হয়, শুক্র যদি যুক্ত হয়, তার কিন্তু ক্যারেক্টার ভালো হয় না, কারণ তার হচ্ছে কামশক্তি প্রচুর বৃদ্ধি পায়। কারণ হচ্ছে তুলা এবং মিথুন এবং কুম্ভ এদের ক্ষেত্রে কিন্তু কামশক্তি বৃদ্ধি বেশি পায়। বা চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে দেখুন সপ্তম পদে যেহেতু আপনার মঙ্গল, সেই মঙ্গল কিন্তু থেকে যাচ্ছে কিন্তু নবমভাবে। সেই নবমভাবে থাকার জন্য কিন্তু আপনারা কিন্তু অবশ্যই করে আয় কিন্তু বৃদ্ধি করবে, যেহেতু 4th হাউসে মঙ্গল দৃষ্টি করছে এবং আপনার দৃষ্টি করছে হচ্ছে 3rd হাউসে, মানে এনার্জি লেভেল কিন্তু প্রচুর হারে আপনারা কিন্তু বাড়িয়ে দেবে চিত্তা নক্ষত্রের।
বাড়ি দিলে কী হবে, আপনারা কিন্তু ভূমি লাভ বা বাড়ির পেছনে অর্থ ব্যয় কিন্তু আপনি করতে পারবেন। নতুন গৃহ নির্মাণ বা নতুন রেন্টের দোকান নেওয়া বা নতুন কিছু পরিকল্পনার জায়গা কিন্তু আপনাকে কিন্তু দেবে। এবার হচ্ছে আপনার দেখুন এখানে দ্বিতীয় পদে যদি আমি ধরি, দ্বিতীয়ভাবে কিন্তু দৃষ্টি করছে রাহু, দ্বিতীয়ভাবে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি এবং রাহু দৃষ্টি করার জন্য কিন্তু দ্বিতীয় জায়গাটা, ধনের জায়গাটা, সেভিংস করার জায়গাটা কিন্তু আপনাকে সংঘর্ষময় হবে। দ্বিতীয় ভাবনা হচ্ছে আপনার মুখের ভাষা মাঝে মধ্যে এত থ্রোয়িং বাজে করে ফেলবেন আপনি, যেটা আপনার হামেস্তের মধ্যে প্রচণ্ড গোলযোগ সৃষ্টি করবে। সেটা কিন্তু আপনার সন্তানের ওপরে কিন্তু এফেক্ট আসবে। এই সন্তানের উপর জন্য এফেক্ট আসবে আমরা মানে ফিফথ হাউস। পঞ্চমপতি শনি যেহেতু আমরা দৃষ্টি করছে কোথায়, আমরা থার্ড হাউসে। তাহলে কী হলো, আমরা পঞ্চমপতিভাবে যদি প্রেমপ্রীত যদি জায়গায় যদি থেকে থাকে, প্রেমপ্রীত জায়গায় যদি থেকে থাকে, প্রেম করে থাকেন, অবৈধ রিলেশন যদি আমি যুক্ত হয়ে থাকেন, তার ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু খুব ড্যামেজেবল জায়গাতে কিন্তু তৈরি করবে। দেখুন আমরা কিন্তু সম্মানে কিন্তু হানি অবধি কিন্তু হতে পারে। এবার দেখুন আপনি যদি বলেন ব্যবসা কেমন যাবে, ব্যবসা ক্ষেত্রে যদি বলি, আমার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট দেবে। কারণ আপনি যদি কোনো গার্মেন্টসের ব্যবসা করেন, কোনো যদি অটোমোবাইলের ব্যবসা করেন, যেহেতু শনি আমরা কিন্তু রাজকারক গ্রহ, শনি ছাড়া কিন্তু কোনো কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইন কিন্তু সম্ভব নয়। অটোমোবাইল মিনস হচ্ছে ইঞ্জিন, তার সাথে মঙ্গলকে ফ্যাক্ট রাখতে হয়। মঙ্গল মানে হচ্ছে অগ্নি ছাড়া কিন্তু কোনো ইঞ্জিন চলবে না। তার মানে কী হলো, আপনার মঙ্গল সপ্তমপতি দ্বিতীয়পতি হয়ে সে রয়েছে কিন্তু ভাগ্যস্থানে, সে দৃষ্টি করছে আপনার কিন্তু ফোর্থ হাউসে এবং থার্ড হাউসে, এবং দৃষ্টি করছে সে কিন্তু আপনার 12th হাউসে। মানে আপনি যদি ব্যবসা যদি করতে যদি পারেন, সেক্ষেত্রে আপনাকে বলবো অটোমোবাইলের ব্যবসা কিন্তু খুবই দারুণ দেবে। কারণ মঙ্গল হচ্ছে ইঞ্জিন, মঙ্গল হচ্ছে পেট্রোল, অগ্নিকারক ছাড়া কিন্তু কোনো রকম ইঞ্জিনে কিন্তু স্থাপিত বা চালনা করা সম্ভব নয়। এবার যারা গাড়ির ব্যবসা যারা করছেন, হয়তো ব্যাটারি গাড়ি এখন বেরিয়েছে, তৈরি করছেন বা আপনি বিক্রি করছেন বা ডিলারশিপ নিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার জায়গায় কিন্তু তৈরি করবে। এবার আসছি আপনার ভাগ্য কেমন যেতে পারে। ভাগ্যপতি বুধ রয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু 5th হাউসে, মানে কেন্দ্রভাবে রয়েছে। কেন্দ্র মানে হচ্ছে একটা বাড়ির যে 4টে ভিত থেকে তার মধ্যে 3টে ভিতের মধ্যে কিন্তু 3টে ভিত তৈরি করে বুধ। তার বুধ কিন্তু আপনার ক্ষেত্রে দ্বাদশপতি এবং নবমপতি হয়ে থাকছে 5th হাউসে। তার মানে আপনার ব্যক্তিগত ইনকাম কিন্তু বৃদ্ধি করে। 5th হাউস মানে হচ্ছে ব্যক্তিগত ইনকাম, আপনার মেধা, আপনার নিজস্ব ক্যালি। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে কর্মভাব নিয়ে যদি আসি, দশমপতি হচ্ছে আপনার চন্দ্র। সেই চন্দ্র রয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে রাশির মানে লগ্নে কিন্তু বসে রয়েছে চন্দ্র। সেটা চিত্ত নক্ষত্র যদি হয়ে থাকে, যেহেতু এটা মঙ্গলের বছর, আপনার ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাতে কিন্তু ডেভেলপমেন্ট আপনি কিন্তু অনেক কিন্তু করতে পারবেন। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে যদি আমি আসি, সেটি হচ্ছে দাম্পত্য কেমন যাবে। দাম্পত্য জায়গা কিন্তু খুব ভালো জায়গা দেবে না। যদি আপনি প্রেম প্রীতি করে থাকেন, সেটা ক্ষেত্রে কিন্তু বেটার জায়গা দেখা যাচ্ছে না। কারণ সে সপ্তমভাবে কিন্তু দৃষ্টি করছে রাহু প্লাস শনি। বর্তমান মার্চ মাসের পরে কিন্তু রাহু শনি কিন্তু কানেক্টেড ছেড়ে দেবে। রাহু ছাড়বে না, কিন্তু শনি কিন্তু চলে যাবে আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাবস্থ হবে। যারা চাকরির জন্য খুবই টেনশনে রয়েছেন বা অ্যাপ্লাই করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বলবো চাকরি কিন্তু আপনার অবশ্যই করে কিন্তু হবে। তাদের ক্ষেত্রে কিন্তু জায়গা কিন্তু তৈরি করবে। এবার যদি আমি ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, ষষ্ঠ ভাব মানে হচ্ছে আপনার রিপুর ভাব, আপনার রোগের আঁতুর ঘর, আপনি যে কোন রোগে ভুগতে পারেন। ষষ্ঠ ভাব মানে হচ্ছে স্থায়িত্ব জায়গা, কর্মটা বা স্থায়িত্ব হবে কি হবে না। যেহেতু আপনার লগ্নপতি শুক্র এবং হচ্ছে অষ্টমপতি শুক্র, সেটা হচ্ছে ষষ্ঠমে কানাঘর হলেও কিন্তু তার যে ভাব, সেই ভাবের যে মালিক সেটা কিন্তু অষ্টমী। তার মানে এখানে ষষ্ঠ আর অষ্টমীতে ক্ষেত্র বিনিময় করেছে। ধরুন আমি আপনার ঘরে, আমি আমার ঘরে, তাহলে কিন্তু কেউ কারো ঘরে কিন্তু ক্ষতি করতে পারবো না। কারণ যদি আমার ঘরে ক্ষতি করি, আপনি কিন্তু আমার ঘরে কিন্তু ক্ষতি করে দেবেন। তাই এখানে শুক্র আর যখন এখানে যদি বৃহস্পতি ক্ষেত্রে বিনিময় যখন করে ষষ্ঠস্থ ভাবস্থভাবে, তাহলে কিন্তু আপনার কর্মের একটা যোগাযোগের সৃষ্টি করবে। সেটা কিন্তু কীভাবে কর্ম করতে পারবেন আপনি, সেই কর্মটা হবে হচ্ছে আপনার কোনো গার্মেন্টস কর্ম হতে পারে, মানে কোনো স্বর্ণ অলংকার হতে পারে, কোনো মেডিসিন জায়গা হতে পারে, কোনো কম্পিউটার সেক্টর হতে পারে, কোনো আপনাকে দিতে পারে হচ্ছে এখানে রাহু প্লাস শুক্র, তো এখানে কোনো ধরুন আপনি হয়তো কোনো ফরেন লেকারের লাইসেন্স চাইছেন, সেটা আপনি পেতে পারবেন। এবং হয়তো আপনি চাইছেন যে আমি কোনো রকম মেডিসিনের ব্যবসা করবো, সেটাও রাহু কিন্তু শুক্র কিন্তু কানেক্টার তৈরি করে মেডিসিন। তার সঙ্গে যেহেতু বৃহস্পতি যুক্ত, যেহেতু কানেকশান করছে, বৃহস্পতি হচ্ছে গুরু, বৃহস্পতি হচ্ছে যে কোনো রোগকে সে কিন্তু প্রশমিত করবার জন্য সে কিন্তু সবসময় কিন্তু রেডি। তাই বৃহস্পতিকে আমরা দেবগুরু বৃহস্পতি বলি। দেবগুরু কেন বলি, সে যে গুরুর মতো কাজ করে, কিন্তু সে কিন্তু অর্থ দিতে পারে না। সে কিন্তু অর্থকারক গ্রহ নয়। অর্থকারক গ্রহ হচ্ছে অনলি ফর শুক্র ছাড়া জীবনে লাক্সারি করা সম্ভব নয়। শুক্র ছাড়া আপনি জীবনে কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবেন না। আপনি হয়তো শুনি যদি নিয়ন্ত্রিত যদি আপনি হন, সেখানে কৃপণ মনোভাব থাকবে, সে কিন্তু দিলদার হতে পারবে না। যারা শুক্রের যারা জাতক থাকবে, যারা শুক্র যাদের পাওয়ারফুল থাকবে, তারা কিন্তু
যদি কোনো তারা কৃপণ হতে পারে না, তারা কোনো লাক্সারি করতে বেশি ভালোবাসে, হ্যাঁ অ্যাফেয়ারে তারা মানে কিন্তু জড়িয়ে যেতে পারে, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বাজে মানে কিপটিং ভাবটা থাকবে না। এবার আসবো হচ্ছে আমি সাথী নক্ষত্র, রাহুর নক্ষত্র যদি নিয়ে যে আসি আমি, সেক্ষেত্রে শনি কিন্তু আপনাকে খুব ভালো ফল দেবে। কারণ সাথী হচ্ছে আপনার 14 নম্বর, 15 নম্বর হচ্ছে আপনার ক্ষেত্রে চিত্তা 14 নম্বর, 15 নম্বর সাথী, 16 নম্বর বিশাখা। বেশ শনি কিন্তু সে আপনার কিন্তু সেই শতবেশ মানে পূর্বভাদ্র নক্ষত্রে সে কিন্তু বৃহস্পতি নক্ষত্রে কিন্তু যাচ্ছে। তার মানে আপনার তৃতীয় পতি, ষষ্ঠ পতি, তৃতীয় ষষ্ঠ সে পঞ্চমে থাকছে। মানে আপনার যদি চাকরি যদি হওয়ার যোগাযোগ যদি চেষ্টা করতে পারেন, চাকরি অবধি কিন্তু আপনার হতে পারে, চেষ্টা যদি করে। সেটা জন্মচারের উপর ডিপেন্ড করবে, যেহেতু এটা আপনার ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কারোর ব্যক্তিগত জন্মচার নয়। তাই এটা কিন্তু নিজের জন্মচার ভেবে ফেলবেন না। তাই আপনার ক্ষেত্রে তৃতীয় এবং হচ্ছে ষষ্ঠ হচ্ছে বৃহস্পতি, শনি কিন্তু চতুর্থ এবং পঞ্চম পতি। শনি যখনই আপনার ক্ষেত্রে পূর্বভাদ্র নক্ষত্রে চলে যাবে, সে কিন্তু আপনাকে কিন্তু কিছু দিয়ে যাবে। কি দিয়ে যাবে? আপনাকে কর্ম দিয়ে যাবে। কারণ শনি দৃষ্টি করছে কিন্তু, বর্তমান দৃষ্টি করছে কিন্তু আপনার 11th হাউসে, মানে আয় ভাবে। যারা আগে বললাম যে ব্যবসা করার কথা বললাম, আর রিপিট করতে চাইছি না, তাও তো বলে দিয়ে একবার, অটোমোবাইল, লোহার ব্যবসা, সোনার উপরে ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, যারা বাড়ির দালালি করে, ব্রোকার, মানে ইংরেজি বলে ব্রোকার, বাংলায় বলে দালালি, তাদের ক্ষেত্রে কোনো ডেভেলপমেন্ট তৈরি করবে সাথে নক্ষত্র। রাহুর যে প্রকোপ পেতে গেলে, রাহুকে যদি রাহু ছাড়া জীবনে কিন্তু কোনো রকম কিন্তু প্রতিষ্ঠা পাওয়া যায় না। রাহু ছাড়া কিন্তু ইন্টারনেট অবধি চলে না। যারা বড় বড় ইউটিউবার যারা রয়েছে, তারা কিন্তু রাহুর নিয়ন্ত্রিত। এই ফোন দেখছে, সেটা কিন্তু রাহুর নিয়ন্ত্রিত। রাহু ছাড়া ইন্টারনেট কিন্তু সম্ভব নয়। রাহু ছাড়া কিন্তু আপনাকে ফোকাস করার জায়গায় রাহু ছাড়া কিন্তু সম্ভব, আপনাকে কিন্তু দিতে পারবে না। যারা হয়তো চেষ্টা করছেন যে ফেসবুক থেকে কিছু ইনকাম করব, ইউটিউব থেকে কিছু ইনকাম করবো, তাদের ক্ষেত্রে সাথী নক্ষত্র যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন, আপনি 200% পাবেন। রাহু হচ্ছে এমন একটা ব্যক্তিত্ব, তার কিন্তু ক্যারেক্টার খুব ভালো। রাহু যখনই মঙ্গলের সঙ্গে শুক্রের সঙ্গে যুক্ত হয়ে, তখন তার কিন্তু ক্যারেক্টার খারাপ হয়ে যায়। এই জন্য বারবার করে বলছে, শুক্র রাহু মঙ্গল যদি যুক্ত থাকে দশমভাবে কোনো পুরুষ বা নারীর ক্ষেত্রে, তাই কিন্তু বেশ্যাবৃত্তি কর্ম করতে হয়, এটা হবেই হবে। দশমভাব হচ্ছে কর্মভাব, রাহু হচ্ছে ফ্যাকাস করাবে, মঙ্গল কিন্তু আপনাকে কর্ম দক্ষতার জন্য মানে দৈহিক একটা বলবান জায়গা দেবে, শুক্র কিন্তু কাম শক্তি কিন্তু বৃদ্ধি করাবে। তার মানে কী হলো, আপনাকে কিন্তু কর্মভাব করতে গিয়ে আপনাকে হয়তো বেশ্যাবৃত্তি কর্মবৃদ্ধি করতে হতে পারে, সেক্ষেত্রে আমি সাবধান থাকতে হবে। আর যারা তুলা লগ্ন যারা রয়েছে, তাদের ক্ষেত্রে বলে, মা বোনদের ক্ষেত্রে বলবো, গাড়ি জায়গার সমস্যা বৃদ্ধি পাবে, ইমিডিয়েটলি ডাক্তার দেখাবেন। যদি কোনো সমস্যা বোঝেন, তো ইমিডিয়েট ডাক্তার দেখাবেন, ডাক্তার শরণাপন্ন হবেন। জ্যোতিষী পরে দেখাবেন, আগে দেখাবেন ডাক্তার। এবার যদি আসি আমরা দ্বিতীয় ভাব থেকে, যদি ধনস্থান নিয়ে যদি আসি, সাথী নক্ষত্রের ক্ষেত্রে সেভিংস অবশ্যই করে দেবে। কারণ মঙ্গল কিন্তু বর্তমান রয়েছে কিন্তু মানে আদ্য নক্ষত্রে, মানে আপনার জন্ম নক্ষত্রে কিন্তু মঙ্গল রয়েছে। সে মার্চের লাস্ট উইকে সে আসবে, কিন্তু পুনর্বসু নক্ষত্রে আসবে। তার মানে পুনর্বসু নক্ষত্রে যদি আসে, রাহুর ক্ষেত্রে দ্বিতীয় ভাব, তার ধনস্থান কিন্তু বৃদ্ধি করবে। সেটা মার্চের লাস্ট উইক, মানে এপ্রিল বলা যেতে পারে। সে কিন্তু আপনাকে ধনস্থানে কিন্তু অবশ্যই করে সে কিন্তু ইনকাম কিন্তু দেবে। এবার যদি দেখেন যে আপনার ব্যয়টা কেমন হচ্ছে, ব্যয় ধরুন কেতু কানেকশান করছে, দ্বাদশ ভাবে কেতু রয়েছে, কেতু কিন্তু সবসময় যেটা ভাবতে, কেতু সাপের মতো, কখন ছোবল দিয়ে বোঝানো মুশকিল। কিন্তু মঙ্গল যেহেতু দৃষ্টি করছে, কেতু কিন্তু দমে যাবে। কেতু এবং বৃহস্পতি যখনই তার শরণাপন্ন হবে, কেতু কিন্তু নেগেটিভ ফল দিতে পারে না। কিন্তু কেতু যখন শুক্র যুক্ত হয়ে যাবে না, তখন সে কিন্তু নেগেটিভ ফল দিতে বাধ্য হবে। শুক্র কেতু কিন্তু এন্টি। আগে জানতে হবে যে আমার যে জন্ম রাশি বা জন্ম নক্ষত্রের বা রাশির চন্দ্রের বা লগ্নের মিত্র কোন গ্রহ। মিত্র গ্রহ ছাড়া কিন্তু আপনাকে কিন্তু শুভফল দিতে পারে না। শুক্রের সঙ্গে কি মঙ্গল মিত্র? সমগ্রহ। বৃহস্পতির সঙ্গে কিন্তু শনির মিত্রতা, একদম মিত্রতা। শুক্রের সঙ্গে বৃহস্পতির শত্রু, মানছে শত্রু, কিন্তু দেবগুরুর জায়গায়, দত্তগুরুর জায়গায়, দুটো কিন্তু প্রয়োজন। শুক্র কিন্তু গাড়ি দিতে পারে, শনি কিন্তু গাড়ি দিতে পারে, কিন্তু রাহু যে যুক্ত হয়ে যাবে, সে কিন্তু ভেঙে দেবে। মঙ্গল কিন্তু জায়গা দেয়, বাড়ি দেয়, শনি যুক্ত হলে কী করবে, সেটা কিন্তু খুব কঠিনতম জায়গা দেবে, কষ্ট করে জায়গা কিন্তু আপনাকে পেতে হবে। এবার আসছি হচ্ছে আমি আপনার ক্ষেত্রে
সপ্তমপতি ব্যবসা কেমন যাবে, ভাগ্য কেমন যাবে, অর্থ কেমন যাবে, মোক্ষ কেমন লাভ করবেন। তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে আপনার যদি পঞ্চমে যদি শনি যখন রয়েছে, আপনাকে কিন্তু কিছু দেবেই দেবে শনি, কারণ তার দশম দৃষ্টিতে কিন্তু করছে থার্ড হাউসে। আপনাকে যোগাযোগ কিন্তু প্রচুর বৃদ্ধি করবে, প্রচুর জায়গা থেকে আপনাকে দূর দেশ থেকে কিন্তু আপনাকে কিন্তু যোগাযোগ সৃষ্টি করবে, আপনাকে মানুষ চিনবে, জানবে, বুঝবে। তুলা যদি বিশাখা নক্ষত্র যদি জন্ম যদি হয়ে থাকে, সে বিশাখা নক্ষত্র, বিশাখা মানে কি, দেখো শাখা নেই, যার কোনো পরিচিত জায়গায় নেই। রাহু যেমন সাথী নক্ষত্র যেমন ফোকাস করে প্রচুর জায়গায়, প্রচুর যদি মহিলা হন প্রচুর তার পুরুষ বন্ধু থাকবে, পুরুষ তার কিন্তু নারী বন্ধু প্রচুর থাকবে, তাই কিন্তু প্রচুর লোক চিনবে। শনি কিন্তু তাই করে, শনি যদি কারোর জন্মচন্দ্র যদি ইলেভেন্থে যদি থাকে, আমরা শনি সিংহে থাকুক বা আপনার লগ্ন হিসেবে সিংহে যদি থেকে থাকে, অবশ্যই কিন্তু আপনি ভালো ফল দেবে। দেখা গেলো আপনার 79 ইয়ার্সের জন্ম, 79, বা আপনার ক্ষেত্রে দেখা গেলো যে আপনার হচ্ছে 92 যদি ইয়ার্সের জন্ম যদি শনি যেখানে ছিল আর কি, 79 কিন্তু শনি ছিল, কিন্তু সিংহে কিন্তু শনি ছিল 79। কিন্তু 79 যখন মানে আপনার লাস্ট উইক মানে হচ্ছে বলা যায় আপনাকে 80 সাল যখন ধরে, তখন কিন্তু শনি চলে যাবে কিন্তু কন্যায়, তখন তো তখন কিন্তু ভালো ভালো আপনাকে দেবে না শনি, তবুও কিন্তু একটা মিশ্র ফল প্রদান করবে। দেখতে পাবেন শনির ডিগ্রি কতটা আছে। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে ধন সম্পদ কেমন জমাতে পারবেন, বিষয়ে কিন্তু অর্থ সম্পদ জমাতে পারবেন। চিত্তা কিন্তু পাচ্ছেন না। চিত্রা মানে কি, এটা চিত্তা মানে হচ্ছে সে কিন্তু খুব পরিপাটি করে থাকবে, সে কিন্তু নিজস্ব ক্যারেক্টার দিকে অধিক লক্ষ্য থাকবে। ক্যারেক্টার সে কিন্তু তোমাদের চাইবে না, একদম চুপচাপ নিজস্ব ওয়েট নিয়ে এসে চলবে। চিত্ত নক্ষত্রে কিন্তু ভালো কিন্তু জাজ হয়, যারা ওকালতি যারা করেন ভালো জাজ কিন্তু কিন্তু চিত্ত নক্ষত্রে কিন্তু হয়, সাথে কিন্তু হয় না, সাথে অ্যাফেয়ার করবেই করবে। এবার মিথুন রাশি যেমন আদ্র নক্ষত্র অ্যাফেয়ার করে, কুম্ভের শতভাষা যেমন করে, তুলে কিন্তু তাই এক ক্যারেক্টার একদম করবেই করবে। তাহলে কি হলো, এবার আমরা সন্তান ভাব কেমন যাবে, সবকটা রাশি নিয়ে বলছি, সবকটা নক্ষত্রের তুলা রাশি নিয়ে বলছি, সবকটা নক্ষত্র নিয়ে বলছি। সন্তান ভাব কিন্তু সন্তানের কিন্তু ডিস্টার্বেন্স মাইন্ড কিন্তু তৈরি করবে। সন্তানের কিন্তু ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করে, সে কিন্তু সন্তান কিন্তু কিছু করতে পারছে না বা কিছু করতে চাইছে না। সন্তানকে আপনি কিন্তু বলছি সন্তান কিছু করো, সে কিন্তু করবে না, শনি চলে যাবে শনি। তাই পঞ্চমপতিটা ফ্যাক্টর, পঞ্চমপতি শুধু অর্থটাই ফ্যাক্টর না, নিজস্ব ব্যক্তিগত ইনকাম, নিজস্ব মেন্টাল, নিজস্ব মেধা, নিজস্ব বুদ্ধি, নিজস্ব সন্তানের জায়গা। পঞ্চমে যেটা শনি যেটা রয়েছে বর্তমান তুলা রাশি তুলনার ক্ষেত্রে সন্তান হতে বাধা হবেই হবে। 2.5 বছর ধরে ট্রাই করছেন, সন্তান হতে চাইছেন আপনার, তো হবেই হবে। তাই যখন দেখবেন, একটা কথা বলে দেখবেন, এই যে মিথুন কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু মিথুন কিন্তু আমার মিত্র, তার ক্ষেত্রে যদি যেতে পারেন সে কিন্তু আপনাকে সাপোর্ট করবে। কিন্তু যদি কুম্ভর গায়ে যান ভালো ফল পাবেন না, মিনের গায়ে যান ভালো ফল পাবেন না, মিশের কাছে গেলে ভালো ফল পাবেন, মিথুনে ভালো ফল পাবেন, সিংহের কাছ থেকে তো মিডিয়াম ফল পাবেন। শত্রু বৃদ্ধি করতে পারে খালি একটা রাশি আপনার ক্ষেত্রে, সেটা হচ্ছে মীন রাশি, ধনু রাশি, এবং হচ্ছে আপনার ক্ষেত্রে হচ্ছে কর্কট রাশি দেবে না, কর্কট রাশি মিডিয়াম ফল দেবে, কোন রাশি ভালো ফল দেবে না। যে যে গ্রহটা আমরা মিত্র সেই কিন্তু ভালো ফল দেবে, কুম্ভ ভালো ফল দেবে, মিথুন ভালো ফল দেবে। এবারে হচ্ছে আমি আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার ব্যয় সুলভ জায়গায়, ব্যয়টা কোথায় কোথায় আপনি ব্যয় করতে পারেন। ব্যয় করলে ব্যয় হয়তো করবেন লাক্সারির জন্য, ব্যয় করে ফেলবেন, অত কামাবেন অর্থ কিসে লাক্সারি করবেন, হয়তো ঘর বানালেন বা বাড়ি বানালেন, বাড়ির পেছনে কোনো গাড়ি কিনলেন, কিনে ফেলেছেন গাড়ি, কিন্তু আপনি লোনে কিন্তু জড়িয়ে গিয়েছেন। কেতু কিন্তু লোন করাবেই, কেতু গোপনভাবে এমনভাবে লোন করাবে আপনাকে, হয়তো বাড়ি করেছেন কি হয়তো আপনাকে কেস ঠুকে দিল, কিন্তু মঙ্গল দৃষ্টি করার জন্য কিন্তু একটু লাইট হবে, ঝামেলার মধ্যে কিন্তু কেটে যাবে। এবার হচ্ছে দেখুন আপনার ক্ষেত্রে যদি বলি শত্রু আপনার কোন কোন রাশি বা কোন লগ্ন, তুলার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে শত্রু রাশি শত্রু লগ্ন হচ্ছে মীন রাশি মীন লগ্ন 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে আমাকে ধনু রাশি ধনু লগ্ন, মেষ রাশি মেষ লগ্ন। বিবাহ ব্যাপারটা কিন্তু আলাদা, দাম্পত্য ব্যাপারটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু আমার যে শত্রু যে কানেকশন বৃশ্চিক লগ্ন ভালো ভালো কিন্তু আপনাকে দেবে না। সিংহ মিশ্র, সিংহ খুব ভালো বলবে না, ভাবটা একাদশ হতে পারে কিন্তু ভালো ফল কিন্তু দেবে না। তাহলে মানে কার সঙ্গে আমরা সন্ধি করতে হবে, সন্ধি করতে হবে আপনার সাথে কুম্ভ এবং মিথুন,
তুলারাশি যদি সন্ধি করতে পারে বা বন্ধুত্ব করতে পারে, সেই কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনি পাবেন। আর এই বিষয়ে জানতে যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব।